48তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় সপ্তম দিন চলছে এবং বইমেলা প্রাঙ্গণে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি স্টলে প্রত্যেক দিনই কিছু না কিছু অনুষ্ঠান লক্ষ্য করা যায়। আজ সরস্বতী পুজোর দিন সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি স্টলে প্রকাশিত হলো জার্নালিজম এবং মাস কমিউনিকেশন ডিপার্টমেন্টের 3 ছাত্রীর বই। মানুষদের নিয়ে লেখা, আমার মনে হচ্ছিল যে ওদের নিয়ে কেউ লেখে না বা ওদের দিকে কেউ দেখে না। আমার ওদের লাইফস্টাইল নিয়ে পুরোটা লেখা, আর আমি কলকাতাকে প্রচণ্ড ভালোবাসি, তো কলকাতাকে নিয়েও লেখা রয়েছে এই বইয়ের মধ্যে। তাই বলবো যে বইটা পড়ুন। যারা কলকাতাকে ভালোবাসেন তারা তো পড়লে খুবই ভালোবাসবেন এই বইটাকে। আর খুব যত্ন সহকারে আমি বইটা লিখেছি, বাকি বইগুলোও লিখেছি, কিন্তু এই বইটা আমার খুব কাছের। মানে আমি খুবই চাই যে এই বইটা অনেক মানুষের কাছে পৌঁছে যাক, এবং আমি জানি যে আপনারা হতাশ হবেন না এই বইটা পড়ে। বিষয়টা হচ্ছে কাজলরাঙা মেয়ে, এই বইটা বেশিরভাগ কবিতা নিয়ে, মানে পুরোটাই কবিতারই বই এবং বেশিরভাগই বিরহ নিয়ে লেখা। তো কাজলরাঙা চোখ, যেটা আমরা কিছু সময় প্রেমের প্রতীকও বলতে পারি, আবার সেই কাজলরাঙা চোখ দিয়ে যদি অশ্রু বেরোয়, তাহলে সেই জিনিসটাকে কিন্তু আমরা বিষণ্ণতার প্রতীক হিসেবেও বা বিরহের প্রতীক হিসেবেও গণ্য করতে পারি। তাই সেই উদ্দেশ্যেই কাজলরাঙা মেয়ে বইটার নাম দেওয়া। তো এটা বইটা আমার কাছে খুব বিশেষ, প্রথম বই হিসাবে, এবং আমার কবিতা যে এভাবে একত্রিত হয়ে বই হতে পারে কোনোদিন, সেটা আমার আইডিয়া ছিল না, কারণ লিখছি অনেক দিন থেকে, কিন্তু সেটা বই হওয়ার সম্ভব সেটা আমি ভাবতে পারিনি। তবে আমি আশা রাখি এই কবিতা যাদের কাছে পৌঁছে যাবে তাদের ভালো লাগবে। আমি একদম বলবো সবাইকে একবার পড়ে দেখুন যদি ভালো লাগে, মানে কারণ প্রথম লেখা, সবাই রিভিউ দিলে আমিও কিছুটা উৎসাহ পাবো, আমার খুব ভালো লাগবে।